এখন তারা কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে যাচ্ছে। বিএনপি কিন্তু যারা বিএনপি কিন্তু তার কিন্তু এখন আর নাই। তো শেখ হাসিনা একজন মেন্টাল প্রবলেম, তার মধ্যে যেটা মেন্টাল প্রবলেম সেটা সে বারবার প্রমাণ করে গিয়েছে। তারা এখনো রোড ম্যাপ দিতে পারছেন না। রোড ম্যাপ যতদিন পর্যন্ত না যাবে বাংলাদেশের জনগণ নির্বাচন যাবে, এবং নির্বাচনে যদি বিএনপি আসে আপনারা সেটা দল পেতে মাথা পেতে নিতে বাধ্য। কারণ 16 বছর যাবত বাংলাদেশের মানুষকে নির্বাচনে ভোট দিতে পারেনি। তো এখন আপনারা যদি রোড ম্যাপ না দেন, আপনারা বলেন যে আপনারা 2 বছরের মধ্যে এই কাজগুলো করবেন, এই কাজগুলো করার পর আপনারা একটা নির্বাচন দিবেন, আপনারা সেটা দেন। সেটা যদি আপনারা দিতে যদি না পারেন তাহলে তো বাংলাদেশের মানুষের নির্বাচন যাবে, তখন আপনারা কি করবেন? আমি এখন ব্যক্তিগতভাবে যে নির্বাচন দিতে, কারণ আমি না বুঝতে পারছি না ভাই যে তারা ইন্টারিম সরকার কতদিনের মধ্যে তারা কি কাজ করে দেশটাকে পরিবর্তন চুটকির মধ্যে করা সম্ভব না, কিন্তু আমি চোখেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হয়তো বিলিয়ন টাকা পাচার হয়ে গিয়েছে, সেগুলো এখন দেশে আসছে, কিন্তু ওই যে আমি বারবার বলে যাচ্ছি 5টা মৌলিক অধিকার আমি যদি খেতে না পারি তাহলে তো আমার ইন্ডিয়ান সরকারের কোনো লাভ নেই। আমার মা একটা সবজি কিনতে যায়, সবজি কিনতে যেয়ে বলে রূপকথা তোমার এত খাবারের দাম, কিভাবে যে সংসারটা চালাবো, এই যে মায়েদের যে আহাজারি, সেটা যদি আপনারা কমাতে না পারেন তাহলে নির্বাচন আজকে হোক কালকে হোক জনগণ এখন সেটার জন্য মাঠে নেমে যাবে, সেটা যেই আসুক না কেন। যদি ওই যে আমি বারবার বলছি রোড ম্যাপ যদি আপনারা না দেন তাহলে আমরা নির্বাচন চাচ্ছি। যদি আপনারা রোড ম্যাপ দিয়ে দেন যে আমি এই বছরের মধ্যে, এই 1 বছরের মধ্যে, এই 2 বছরের মধ্যে আমি এই কাজ করব, এই কাজ করার পর আমি একটা নির্বাচন দিব, এবং এই নির্বাচনটা হবে একেবারে মানে সুষ্ঠু নির্বাচন যেখানে ট্রান্সপারেন্সি থাকবে। অনেস্টি আর ট্রান্সপারেন্সির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইন্টারিম সরকার হয়তো অনেস্ট কিন্তু ট্রান্সপারেন্ট না। আমি ট্রান্সপারেন্ট চাচ্ছি। এই যে বন্যা দুর্গতের মানে বন্যা যখন হলো, এই যে আমরা কোটি টাকা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যে দিয়ে আসলাম, সেসব টাকাটা এখন ব্যাংকে আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন ব্যাংকে যে আছে এই ব্যাংকের যে লাভের টাকা যে দেয় না, যে আপনি কিছু টাকা রাখলেন ওই টাকা থেকে লাভ দিন, ওই লাভটা দিয়ে কারা চলতেছে? ওই টাকাটা কোথায় খরচ হচ্ছে? ওই টাকাটাকে আপনারা চাচ্ছেন আরেকটা বন্যা হোক তারপর আপনারা যে খরচ করবেন? এই বিষয়গুলো ট্রান্সপারেন্সি আপনাদের মধ্যে কোথায়? আমরা আপনাকে জিজ্ঞেস করছি, আপনারা তখনই আমাকে বলছেন কেন? এটা তো আমার জিজ্ঞেস করার কথা না, এটা তো আপনাদের অত কথা বলার কথা যে আমরা আপনাদের থেকে এত জামা কাপড় নিয়েছি, এত জামা কাপড় আমরা এখানে এই বিভাগে ডিস্ট্রিবিউট করেছি। সোশ্যাল মিডিয়াতে তো এডিট করে কিন্তু ভালো আপনারা পোস্ট দিতে পারেন, কিন্তু আপনারা যদি কাজের যদি পোস্ট না দেন তাহলে তো হবে না। কে আপনার নামে কি বললো? আপনার নামে এই মহাব্যক্তি কে বললো? আসিফ নজরুলের চোরা পিনাকি ভট্টাচার্য কি বললো? এইসব নিয়ে প্রচন্ড দর কষাকষি হয়, কিন্তু আসিফ নজরুল কি করছেন? আপনি শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় থেকে আপনি কি পরিবর্তন আনছেন? কথায় সংবিধান পরিবর্তন তো আনলে তো চলবে না। সংবিধান পরিবর্তন আনার সাথে সাথে সংবিধানকে আপনার মানতেও হবে, কিন্তু আপনি দেখছেন যে সংবিধান আমার পক্ষে যাচ্ছে না, আপনি তখন সেই সংবিধান যে চেঞ্জ করে দিচ্ছেন। মনে হয় সেটা খুবই ভালো, কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। একটা রাজনৈতিক দলের যুব দল আছে, ছাত্র দল আছে, শ্রমিক দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে। আপনি না হয় বড় দলগুলোকে মানে বড় যে পজিশনে এমপি মিনিস্টার, আপনি তাদেরকে না হয় সোজা হয়ে দাঁড়াতে বললেন, তারা না হয় সোজা আছে, কিন্তু আপনার মনে হয় আপনার আমার মতো যদি আমরা ছাত্র দল করি আমরা কখনো সুযোগ নিব না? আমরা সুযোগ নিব। আওয়ামী লীগ যেটা করেছে আমরা কিন্তু টিট ফর ট্যাট করবো, তখন কি হবে? দেশ আরো বিধ্বংসে চলে যাবে। আমার কাছে মনে হয় তারেক রহমানের এই জিনিসটা মানে যদি আসেন, তারেক রহমান স্যার এটা ওনার চিন্তা করা উচিত যে প্রথমে বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, আগে এই জিনিসগুলোকে তার নস্যাৎ করে একটি শিক্ষিত মানুষ যারা পড়াশোনা করেছে, যারা শিক্ষিত মানুষ, যারা পলিটিক্স বুঝে, আমার কাছে মনে হয় তাদেরকে যদি আগে সুযোগটা দেওয়া হয় তাহলে দেশে কিছু একটা হতে পারে। যদি সে বিএনপি ক্ষমতায় যদি কখনো আসে, আজকে হোক কালকে হোক নিষিদ্ধ করতেই হবে। বিএনপি নিষিদ্ধ করতে চাওয়ার কেউ নয়, জনগণের হাতে আগে সবার আগে পাওয়ার দিতে হবে। এখন আমার কথা হচ্ছে আপনি কাকে আগে চিন্তা করছেন? পাওয়ারটা যে আপনি দিচ্ছেন, বিএনপি মনে করছে শুধু বিএনপির হাতে পাওয়ার, জামাত মনে করছে জামাতের হাতে পাওয়ার। ডক্টর ইউনূস স্যার মাঝে কিছু কথা বলেছে, আমরা তো জনগণের কাছ থেকে কিছু নিচ্ছি না। মানে আমার কথাটা একটু যদি ভুল হাতে আমাকে বলতে পারেন, উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি, এই সমাবেশে যে আমরা যারা বসছি, এই সমাবেশে মানুষজনের উপরে নির্ভর করে আমরা একটা দলকে নিষিদ্ধ করবো কি করবো না। কিন্তু এখানে কিন্তু কোনো ভোটিং সিস্টেম হচ্ছে না। আমার কাছে মনে হয় কিন্তু আপনি তো নিচ্ছেন না। ওয়েলকাম করছেন তাদের এই মন্তব্যের জন্য। জামাত ইসলামী শোনেন, আমি হচ্ছে আপনি যদি জামাত ইসলামীও করেন, আপনি যদি বলেন আওয়ামী লীগ আমরা চাই না, আমি আপনার সাপোর্টে। আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই চাই না, সেটা হোক বাপ, সেটা হোক ডানপন্থী, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত ইসলামী, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি কখনো চিন্তা করে যে আওয়ামী লীগকে এই দেশে আরেকবার
নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব সেটা